একদম আজকে না নতুনভাবে পনিরের রেসিপিটা আজকে একটু তোমাদের সাথে শেয়ার করব। সব সময় তো আলু পটল বা শুধু যেরকমভাবে হোক করা হয়, কিন্তু আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো তার জন্য কি করতে হবে, আমার রেসিপিটা তোমাদের পুরোপুরি ফলো করতে হবে, একটু স্কিপ করে দেখো না, তাহলেই বুঝতে পারবে। আর দারুণ হয়েছিল খেতে, যেহেতু আমি বলিনি, আমার বরমশাই বলেছে যে পনিরটা সত্যি আজকে ভালো হয়েছে, তার জন্য আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। তো এখন বাজে সকাল 8টার মতো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালোই আছো। আমরা তো বেশ ভালোই আছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে কটা লাল শস্য, সাদা শস্য নিই। আর আমার না সাদা শস্যটা তো ভালো লাগে না, লাল শস্যর একটা ঝাঁজ থাকে না, এই শস্য দিয়ে তরকারি করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো ওখানে পোস্ত নিয়েছি, কটা কাজু বাদাম নিয়েছি, লঙ্কা আর আদা, যেহেতু নিরামিষ এর মধ্যে পেঁয়াজ টিয়াজ পড়বে না। আর পনিরটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি, তারপরে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আর পনিরগুলো এত নরম, তোমাদের কি বলবো। অনেকে কিন্তু পনিরটা না ভেজে গরম জলে রাখো, কিন্তু এই পনিরটা এত ভালো গরম জলে রাখার প্রয়োজনই হয় না, এমনিতেই খুব নরম থাকে। আর গরম জলে লাগলে না আরও বেশি নরম হয়ে যায়, তখন অতটাও ভালো লাগে না। তো তারপরে আমি আগে রেডি করে নিই, তারপরে আমি তরকারিটা বসাবো। তো এখানে সব কিছু দিয়ে শস্য কাজু লঙ্কা সব দিয়ে আমি মিক্সারটা করে নিচ্ছি। অল্প মশলা, আজকের মশলাটা যেহেতু একটু বেশি, তাই মিক্সচারেই করে নিচ্ছি। আর দেখবে অল্প মশলা হলে না শস্য বলো পোস্ত বলো মিক্সিতে একদম ভালো হয় না, শিলনোড়ায় বাটলে কিন্তু সব থেকে ভালো হয়। কিন্তু আজকে মশলাটা যেহেতু একটু বেশি, দেখো সুন্দর করে মিশ হয়ে গেছে কিন্তু আমার মশলাটা, দেখতে কিন্তু দারুণ লাগছে না। তো এবার চলো এটা ঢেকে রাখি, রেখে সাইডে সরিয়ে নিই। তারপরে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরমও হয়ে গেছে, দিয়ে দিলাম একটু তেল। আর এই কড়াইটা না যতই ডলি না কেন, কালারটা কিন্তু এরকমই থাকে। এটা আর কি বোম্বের কড়াই, যখন আমি বোম্বে থাকতাম তখন এই কড়াইটাতে আর কি ব্যবহার করতাম। আর একটু বড় দেখে কিনে ফেলেছিল, তখন যেহেতু বুঝতে পারিনি যে কড়াইটা বেশি বড় হয়ে যাবে। তো তারপরে যে এখন বাড়িতে নিয়ে চলে এসেছি, এখন বেশ আমাদের সুবিধা হয়, অসুবিধা হয় না। তো দেখো আমি হালকার মধ্যে লাল লাল করে পনিরটা ভেজে নিয়েছি। এটা অনেকটা ভাপার মতোই বলতে পারো। আর আমাদের বাড়িতে কাঁচা রান্না করলে না আমার দুই ছেলে একটুও পছন্দ করবে না, ওরকমভাবে খেতে চায় না। তাই আমি সব সময় একটু হালকা ভেজেই পনিরটা রান্না করার চেষ্টা করি। তো এবার তেলটা দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে। আর অল্প করেই তেলটা দিয়েছি, যেহেতু এত গরম পড়ছে, তার উপরে শস্য পোস্ত, তার জন্য আমি তেলটা অল্প পরিমাণেই দিলাম। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম আর একটু টমেটো এবার দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ লবণ চিনি। আর এই তরকারিতেও স্বাদ মতো তো একটু চিনি দিতেই হবে, নাহলে আবার না ভালোও লাগে না। তো প্রথমে তো পনিরটা আমি লবণ দিয়ে ভেজেছি, তো এখন অল্প করে লবণ দিলাম, পরে দেখে আবার দেওয়া যাবে না। এবার বেশি লবণ হলে না সেটা কিভাবে কমাই সেটা আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস বক্সে লিখে জানিও। কারণ আমার না মাঝে মাঝে তরকারিতে একটু লবণ বেশি হয়, সব তরকারিতে হয় না, সবারই এরকম হয়, দু একটা তরকারিতে কিন্তু হয়েই যায়। তো তারপরে হলুদ লবণ একটু ধনিয়া গুঁড়ি দিয়ে আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এই টক দইটা না বাড়িতেই আমি বসিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বের করে ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি। এবার মশলাটা হালকা তেল ছেড়ে দেওয়ার পর এবার দিয়ে দিলাম টক দইটা। তো বন্ধুরা আরেকটা কথা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন, রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর বেরোনোর সময় তোমরা ছোট্ট করে একটা কমেন্টস করে দিও। আর কমেন্টস বক্সে না কেউ লিখো না দিদিভাই চলে এসেছি তুমিও এসো, এই কথাটা লিখলে কি হবে বলো তো, তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। এর জন্য দয়া করে লিখো না, একটা ছোট্ট কমেন্টস করলেই আমি বুঝে নেব। আমি অবশ্যই দেখবে 24 ঘন্টার মধ্যে তোমার ফ্যামিলিতে একদম জয়েন হয়ে গেছি, আর সব সময় সাপোর্ট করব। তো দয়া করে আর কেউ না স্টিকার কমেন্ট করো না দয়া করে। তো যাই হোক, এরমভাবে না করলে বলো তো আমরা কষ্ট করে কাজটা করছি না, যেভাবেই হোক সফল তো সবাই সফল পাওয়ার আশায় এই কাজটা শুরু করেছে। তো যাই হোক, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এরকম কমেন্টস কেউ করো না। তো তারপরে দেখো কথা বলতে বলতে আমার মশলাটা কষিয়ে জলও দিয়ে দিয়েছি। আর যখন ঠান্ডা হয়ে যাবে না ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে, তা আর বেশি ফুটাবো না। আর নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ঘি। আর তোমরা এইভাবে অবশ্যই করে দেখো, আশা করি ভালো লাগে। এরকমভাবে না পনির এই প্রথম আমি ট্রাই করলাম, জানি না, তোমরা অবশ্যই করে দেখো। খুব খুব ভালো হয়েছিল সত্যি। খাওয়ার পরেই আমি কিন্তু ভয়েসটা দিয়েছি। আর দেখো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশে থেকো, আমি তোমাদেরকে সাপোর্ট করব। আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। টাটা।